পুজোর শপিং করতে মাই স্কুল। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 5:15 আর আমি একটু যাচ্ছি এখন আমাদের পুজোর শপিং করতে। ফাইনালি আমরা যাচ্ছি পুজোর শপিং করতে, তো চলো যাওয়া যাক। আর কী কী কিনবো, কী কী করবো সেগুলো তোমার সাথে আজকে শেয়ার করবো, ফুল ভিডিও। তো এই যে হনুমান আর আমি এখন যাচ্ছি তিরিং বিরিং করে সেজে গুজে রেডি হয়ে। তো লেটস গো, স্টে টিউনড উইথ আস। দিস ইজ মাই স্কুল। আর এটা কালার করেছে বলে খুবই সুন্দর লাগছে। আর আকাশটার তো কোনো কথাই হবে না। প্যান্ডেল হচ্ছে এদিকে। আমি আর মিষ্টি চলে এসেছি এখন। আমি সকালবেলা শ্যুট করেছিলাম তাই পায়ে আলতা এখন। হাই মিঠা। আর এই দেখো সামনে প্যান্ডেল হচ্ছে আর উল্টো দিকে আমার স্কুল, যেখানে আমি নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি। কালার করার পর স্কুলটা আরও সুন্দর লাগছে দেখতে। আর এই যে কথা বলতে বলতে চলে এলাম আমরা হাবড়াতে। আর হলুদ ট্যাক্সি দেখে একটা ক্যাপচার না করে পারলামই না, আর ঢুকে পড়লাম বাজার কলকাতাতে। তো মোটামুটি যেটা নেওয়ার ছিল না সেটাও নিয়ে মাথা চাপড়াতে চাপড়াতে বাইরে বেরিয়ে দেখছি যে না, ওটা আমাদের দরকার ছিল না, তাও নিয়ে নিয়েছি। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। তো আমরা এখন বাজার কলকাতা থেকে, এই যে বাজার কলকাতা থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এখন যাবো আমরা ফ্রেন্ডসে, তাই তো? চলো যাওয়া যাক। তো এখন আমি যাচ্ছি সোয়েটার কালেকশনে একটা কুর্তি নিতে। আর সোয়েটার থেকে একটা চিকেন কারি কুর্তা নিলাম, আর ওটা তোমাদের দেখালাম না, পুজোর সময় একবারে পরে স্টাইলিং করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর ওখান থেকে বেরিয়ে দেখলাম একটা কাকিমার ফুচকার দোকান, তো ওখান থেকে ফুচকা খাওয়া মনে 3বারে ফুচকা খেয়েছি। আর হাবড়া থেকে ট্রেন্স বা V2 দুটোই অনেকটা দূরে, তো তাই জন্য আমরা আবার একটা ভ্যানে করে গেলাম আমরা V2-তে। ও মা, V2-র সামনে যাওয়ার সাথে সাথে দেখি একটা পুজো পুজো ভাইব, বেশ সুন্দর লাইটিং করে একদম লুকটাই চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, চলো V2-তে ঢোকা যাক। আর বাইরেটা দেখতেই তো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুজো যেন একদম কাছেই চলে এসেছে। আর আমরা দুজন তো এখানে এসে বেশ কনফিউজড, কে কিনবো না কিনবো। আমার তো কিছু কেনার ছিল না, বোনের একটা কুর্তা কেনার ছিল, কিন্তু ওর ঠিক পছন্দ হচ্ছিল না, মানে ওর টাইপের কিছু ছিল না। টু বি অনেস্ট, V2-তে আমার ছেলেদের কালেকশনটা বেশি ভালো লেগেছে মেয়েদের থেকে। এই দুটো জিনিস পছন্দ হয়েছে। তো এখান থেকে আমি আমার 2 ভাইয়ের জন্য 2টো টি-শার্ট নিয়েছি, আর একটা মামার জন্য একটা টি-শার্ট নিয়েছি, যেটা মা বলে দিয়েছিল। এটা এইটা হচ্ছে মিন্ত্রাতে দেখেছিলাম এই প্যান্টটা। এই প্যান্টটা মিন্ত্রাতে আমার অনেক আগের লাভ কাট করা ছিল। আর এই ছেলেদের টি-শার্ট খুঁজতে গিয়ে দুজনেই নাজেহাল, সাইজ বুঝতে পারছি না, কার কোন স্টাইলটা ভালো লাগবে সেটাও বুঝতে পারছি না। যাই হোক, নিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা একটা জুয়েলারি শপেও গেছিলাম। ওখান থেকে আমি কিছু কানের দুল আর 2টো ব্যাঙ্গেলস কিনেছি, যেগুলো আমি তোমাদের সাথে পরে হল ভিডিওতে শেয়ার করব।
আর আজ যখন ফাস্টফুড খেয়েই ফেলেছি ফুচকা, তখন ভাবলাম যাই রোলটাও খেয়েই নি, অনেকদিন বাদে খাবো তো। তোমরা কারা কারা এই সাহা কেবিনের কথা জানো বলো তো? যারা হাবড়ায় থাকো তাদের আমি বলবো একবার হলেও এই খাবার টেস্ট করে দেখো। আর খাবারের টেস্টের কথা তো কোনো তুলনাই হবে না, এত টেস্টি কি বলবো। বিশেষ করে এখানে চিকেন রোলটা তো জাস্ট চুমু, আর চিকেন মোগলাইটাও ভীষণ টেস্টি হয়। আর আমরা নিয়েছিলাম 1 প্লেট মোমো। এখানে মোমোটা কোনোদিনও খাইনি, তাই ভাবলাম একবার টেস্ট করে দেখি। আর নিয়েছিলাম একটা চিকেন রোল। চিকেন রোলটার প্রাইস নিয়েছে 80 টাকা, যেটা একদম ওয়ার্থ ইট। একদম চিকেনের ঠাসা ছিল রোলটা, এত টেস্টি ছিল কি বল। আর রোলটার সাইজ তো অনেক বড় ছিল বেশ। আমরা দুজনে মিলে ভাগাভাগি করে খেয়েছি, তাও আমাদের পেট একদম ডাম্বুস হয়ে গেছে। এই ঝাল ঝাল খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল। আর বাইরে বেরিয়ে দেখলাম মটকা কুলফি। যদিও আমার ঠান্ডা লেগেছে, আমি তো খেতে পারবো না, তাই মিষ্টিও একটা নেই। তো এই যে আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। জাস্ট এখন ড্রেসটা চেঞ্জ করবো, একটু রেস্ট নেবো। ভীষণ কষ্ট হয়ে গেছে, সারাদিন আজকে অনেক 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 ঘুরেছি, শপিং করেছি, তো পা পুরো ব্যথা করছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটা পুরোটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।